নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 14 মার্চ নরেন্দ্র মোদী আসছেন শিলচরে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে উৎসাহের জোয়ার বিজেপির অন্দরমহলে। বাইপাসে সংঘটিত ঘটনায় নতুন মোড়, অগ্রগতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ইলেকট্রিক অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম অটো চালক কালাইনে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি সহ একাধিক অভিযোগ রংপুর হাই স্কুলে, তদন্তের দাবি। এবার সংবাদ বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা প্রশাসন। বুধবার প্রধানমন্ত্রীর নির্ধারিত সভাস্থল পরিদর্শন করেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা, ডিজিপি হরমিত সিং, মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। তারা রামনগর বাইপাস এলাকায় সভামঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও অন্যান্য অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন। পরে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ে মুখ্য সচিব, ডিজিপি ও দুই মন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আয়ুক্ত, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর সফরকে নিয়ে নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্য সচিব ও মন্ত্রী কৌশিক রায় জানান, প্রধানমন্ত্রী রামনগর বাইপাসে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নেবেন। পাশাপাশি তিনি গুয়াহাটি বড়াপানি 5 গ্রাম জাতীয় সড়কের এক্সপ্রেস প্রকল্প এবং শিলচর ফ্লাইওভারের শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। प्रधानमंत्री जी आएंगे, आके यहाँ हमारा सिलचर में प्रोग्राम होगा। तो अभी मुख्यमंत्री महोदय पहले आपको अनाउंस करके रखा हुआ है कि ये सिलचर हाई स्पीड कॉरिडोर है बड़ा पानी से यहाँ तक, वो उसका फाउंडेशन करेंगे। और सिलचर टाउन का हमारा फ्लाईओवर है सिटी में लॉन्गेस्ट होगा, उसका भी फाउंडेशन करेंगे। और कुछ प्रोग्राम्स हम लोग ठीक कर रहे हैं, प्रधानमंत्री जी अप्रूव करेंगे तो वो भी होगा इधर करके। फिर मतलब विशाल जनसभा एक होगा, बहुत सारे लोग आएंगे, 1-1.5 लाख लोग, सबको उद्देश्य करके उनका भाषण देंगे। बाकी मुख्यमंत्री महोदय आएंगे। तो ये आज हम लोग पूरा इसका ना जगह कहाँ होगा, कैसा होगा, क्या सिक्योरिटी, क्या हेलीपैड, और बाकी पब्लिक बहुत ज़्यादा आएंगे तो उसको कैसे हम सिलचर का टाउन का लोग जो है उन लोगों को कोई असुविधा नहीं होने देना है। ट्रैफिक होने से लोग बाहर का लोग आएंगे, हाईलाकंडी, श्रीभूमि वाले अलग अलग जगह से बाहरी आए, बाईपास से बाहर ही अटेंड करके चले जाए। और सिटी का लोग जाके देखना चाहते हैं और पार्टिसिपेट करेंगे, वो लोग जाएंगे, अलग बात है। तो पूरा प्लान कैसे होगा, ट्रैफिक प्लान कैसे होगा, फिर बाकी पब्लिक का अरेंजमेंट कैसे होगा, पार्किंग कहाँ होगा, जो लोग आएंगे उसका पानी व्यवस्था, ये सब चीज़ हम लोग डिस्कस किया सबका साथ। ठीक है, थैंक यू। ধারাবাহিকভাবে বরাক উপত্যকায় একই শব্দ ঘুরে ফিরে আসছে। শব্দটি হচ্ছে শিলচরের বাইপাস। থার গাড়ি করে এসে একদল দুষ্কৃতী বিবাহের উপযুক্ত একটি মেয়েকে ধর্ষণ করেছে বলে এফআইআর হয়েছে শিলচর সদর থানায়। পুলিশও বসে নেই, ইতিমধ্যেই গ্রেপ্তারি শুরু হয়েছে। স্ক্যানারের মাধ্যমে দুষ্কৃতীরা 10,000 টাকা নিয়েছে বলেও কথা উঠেছে। অনেকেই বলেছেন তদন্ত সঠিক পর্যায়ে হোক। মোটের উপর বসে নেই পুলিশ বাহিনী। আজ এলো আরেক কথা, এলো বাইপাসে সংঘটিত ঘটনার নতুন মোড়। অগ্রগতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। আসুন অতিরিক্ত পুলিশ সুপার, যার দায়িত্বে ক্রাইম বিভাগ রয়েছে, সেই অফিসার রজত কুমার পাল কি বলছেন এক ঝলকে দেখে নিই। नॉर्थ ईस्ट न्यूज़र बराक वैली इंचार्ज सुरजीत चक्रवर्ती प्रतिवेदन। हाल ही में सिलचर बाईपास के पास जो एक एलिजिडली घटनाकांड रिपोर्ट हुआ 19 तारीख में, केस नंबर 177/2026 सिलचर सदर थाना, उसके अंदर इन्वेस्टिगेशन अभी चल रहा है। और साथ ही साथ उसमें कई अभी टेक्निकल एविडेंस का आना अभी बाकी है, क्योंकि जिस तरीके से पैसा जहां जहां ट्रांसफर हुआ है वो ट्रेल हम निकाल रहे हैं। और
और जैसे ही किसी भी व्यक्ति के अगेंस्ट कोई ठोस सबूत मिलने से हम उसके अगेंस्ट ठोस कार्रवाई करेंगे। जो सूत्र हमें बताते हैं, मेडिकल सूत्र हमें बताते हैं कि मेडिकल रिपोर्ट में जब ये केस दर्ज हुआ उसी रात को 19 तारीख की रात को इस महिला का मेडिकल चेकअप हुआ था और मेडिकल रिपोर्ट में ऐसा आया है कि उसमें कोई इंटरकोर्स नहीं हुआ है, नो पेनिट्रेशन वाज देयर और उसको बॉडी में कोई इंजरी मार्क भी नहीं है, शी वाज फिट एंड फाइन। तो ये केस ही गलत दिया गया है, तो कैसे कार्रवाई करेंगे? देखिए, केस का जो भी फाइनल रिपोर्ट है वो अभी नहीं आता है, तो जब तक हम फाइनल कंक्लूजन पे नहीं पहुंचेंगे गलत है या सही उस पर हम कोई टिप्पणी अभी नहीं करेगा। लेकिन केस का जो भी रिपोर्ट आएंगे उसके बाद ही उसका फाइनल टिप्पणी हम लोग कर सकेगा, क्योंकि टेक्निकल एविडेंस अभी आना बाकी है। और जहां तक कि विक्टिम के जो भी मेडिकल रिपोर्ट्स का बात है वो एक कॉन्फिडेंशियल डॉक्यूमेंट है और वो हम ऑफिशियली रूप से किसी को शेयर नहीं कर सकते और उस पर हम कोई टिप्पणी करना भी नहीं चाहिए। रेप हुआ है नहीं हुआ है? आई एम सॉरी टू कमेंट ऑन दिस। ओके, तो एविडेंस और इसके लिए कंक्लूजन अभी बाकी है, अभी कंक्लूजन आना बाकी है, क्योंकि हमें अभी विक्टिम्स के स्टेटमेंट फिर से भी लेने पड़ सकते हैं। उन लोग को भी क्या पता कुछ चीजें भूल गए हैं, कुछ चीजें याद आना बाकी है, तो अभी कुछ एनालिसिस करना बाकी है। और साथ साथ जैसे मैंने बोला कि जो पैसे का ट्रांजेक्शन हुआ है वो उस पर भी हम लोग, हमारी टीम पूरी तरीके से लगी हुई है कि पैसा कहाँ से आया और कहाँ गया है, जिसके बेसिस पर ही हम किसी और व्यक्ति का नाम जो सामने आएगा उस पर हम कार्रवाई करें। सर, यहाँ पे एक बहुत बड़ा प्रश्न उठता है कि जो सोशल डिफेमेशन भी हुआ है या शांति भंग हुई है, लोगों में पैनिक हुई है गलत केस डालने के कारण, जो मेडिकल रिपोर्ट कह रही है, क्योंकि अभी कोर्ट में कि या जो भी चल रहा है कार्रवाई, तो अगर ये गलत केस है और गैंगरेप नहीं हुआ है एज पर द मेडिकल रिपोर्ट, तो आप लोग कैसे कार्रवाई करोगे? देखिए, गलत केस जो भी होता है उसका एक अलग से प्रोसेस है। अगर कोई झूठी अफवाह या खबर देता है पुलिस को तो उसके लिए भी बीएनएस के अंदर में नियम है, फॉल्स इन्फॉर्मेशन अगर कोई देता है तो उसके अगेंस्ट में भी लॉफुल एक्शन किया जाएगा और वो स्ट्रिक्ट होगा। और साथ ही साथ जो भी फॉल्स रूमर या कुछ फैलाए जा रहे हैं उसके लिए भी पुलिस एक्शन लेने के लिए तैयार है। कोई भी कंप्लेन आने से हम लोग उसको तुरंत एक्शन में लेंगे। धन्यवाद। কালাইন এলাকার কাকড়াখালে আজ সকালে সংঘটিত হয় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি ইলেকট্রিক অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম অটো চালক। সংঘর্ষের তীব্রতায় অটোর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আহত চালককে গাড়ির ভিতর থেকে বের করতে স্থানীয়দের যথেষ্ট কষ্ট করতে হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বেপরোয়া ট্রিপার গাড়ির গতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের রংপুর হাই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও জিপি সভানেত্রীর দাবি, রংপুর এলাকায় একটি বিল্ডিং ঘর বিনামূল্যে দেওয়া সত্ত্বেও প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে অস্থায়ী স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে মধুরা নদীর পাশে নতুন নির্মাণ কাজ শুরু হলে স্থানীয়রা বাধা দেন। তখন জানা যায় এসএমডিসি কমিটির সভাপতির অনুমতি নেওয়া হয়নি এবং তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। পরবর্তীতে সভাপতির হঠাৎ ইস্তফা এলাকায় আরও সন্দেহ সৃষ্টি করেছে। এলাকাবাসীর অভিযোগ, নতুন কমিটি গঠন ও সাধারণ সভার দাবি জানানো হলেও প্রধান শিক্ষিকা তা উপেক্ষা করছেন। এর আগে স্কুল মাঠে একটি ছোট ঘর নির্মাণে 20 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। বর্তমানে আবারও 30 লক্ষ টাকা ব্যয়ে বাঁশের কাঠামো নির্মাণের পরিকল্পনায় ক্ষোভ বাড়ছে। ঘটনার প্রেক্ষিতে
জিপি সভানেত্রী, জেলা শাসক ও স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। এটা রংপুর হাই স্কুলের মাঠ। রংপুর হাই স্কুলের ভারতমালা রাস্তার ভাঙ্গার কারণে এখানে নির্মাণ করার লাগে কয়েকদিন আগে এখানে মুদ্রা কিনারও বাঁশ বেতের ঘর মানে বানাইতেছিল। আমরা এলাকাবাসী এটা বাধা দেওয়া হয়েছে যে এখানে জল এরিয়া, ফ্লাড এরিয়া, মানে নদীর জল বাড়তেও মানে মাঠে উঠে যায়, পড়াশোনা হয়তো না, এর লেগে এটার লেগে আমরা বাধা দেওয়ার পরে এখানে বন্ধ রাখা হয়েছে। বা বিকল্প রাস্তা দেখার লেগে আমরা এখানে এদিন আমরা এরিয়ার উদারবন্দ বিধায়ক মহাশয় আসলাম, আর এখানে এরিয়ার আমরা জিপি সভা নেত্রী স্বামী তাই সব আসলাম, এডিসি ম্যাডামও আসলাম। তখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাইরের দিকে একটা বিল্ডিং দেখার লেগে। বিল্ডিং দেখার পরে এক বিল্ডিং বড় একটা বিল্ডিং এর 3200 স্কোয়ার ফুটে দেখা হয়েছে। দেখার পরে এটা মানে পুরা মুখত এটা মানে আর কি পুরা ফ্রি, কোনো মানে খরচ নাই। এখানে সিদ্ধান্ত হঠাৎ করে এখানে আমরা স্কুলের হেডমিস্ট্রেস কিতার লেগে জানি না, তাই এখানে মানে আবার নতুনভাবে এখানে আবার অস্থায়ীভাবে আবার 30 লক্ষ টাকা বলে খরচ করে এখানে মানে নির্মাণ করতেছে। এই 30 লক্ষ টাকা এটা কই থেকে ভারতমালা যেটা আমরা টেকা স্কুলে ঢুকছে 3 কোটি টাকা শুনছি, সেটার থেকে না অন্য কোনো এটাও আমরা জানি না, সঠিক জানি না। বা ভারতমালা স্কুলে যে টাকা ঢুকছে এগুলো কই কার কাছে আছে এটা আমরা কাছে মানে আমরা জানা নাই, এটা জানতাম চাই। আর 2 নম্বর কথা লাগে আমরা হঠাৎ করে আমরা এসএনডিসি যেটা স্কুলে এসএনডিসি বডি আছে যেটা কমিটি, এটার মধ্যে হঠাৎ আমরা প্রেসিডেন্ট যে আসলা তাই হঠাৎ রিজাইন দিলেছেন, এটাও কারণ আমরা জানতাম চাই। বা তাই যে সময় এখানে প্রথম দিন যে সময় স্কুলের আমরা বাধা করার সময় স্কুলের যেটা কাজ বন্ধ করার সময় তার শোনা গেছে তার মুখ থেকে যে স্কুলের হেডমিস্ট্রেস যাই তার কাছ থেকে কোনো পারমিশন বা তার লয় কোনো মতামত না নিয়ে এখানে মানে ফ্লাড এফেক্টেড এরিয়া কিনার উপর মানে কাজ শুরু হয়েছে। হঠাৎ তার সারাটা রিজনটা আমরা জানতাম চাই, কারণটা জানতাম চাই। আর যেটা মানে টেকা ইউটিলাইজ করা এটা খরচ করা, এই টেকাটা ভারতমালার টেকা না অন্য কোনো টেকা জোর। আর একটা বিনামূল্যে গড় পাওয়ার পরেও এখানে 30 লক্ষ টাকা খরচ করে কি রয়েছে আমরা এটা জানতাম চাই, এটা অত টাকা মানে কেন খরচ করা হয়। ভারতীয় মজদুর সংঘের কাছাড় জেলা কমিটি বুধবার ক্ষুদিরাম বসুর পাদদেশে ধর্নায় বসেন এবং পরবর্তী সময়ে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র জমা দিয়েছে। পুরী, উড়িষ্যায় 6 ও 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 21তম সর্বভারতীয় সম্মেলনের সংকল্পনা অনুসারে দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। জেলা সভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্যের নেতৃত্বে এই কর্মসূচিতে শ্রমিক শ্রেণীর দীর্ঘস্থায়ী দাবিগুলি তুলে ধরা হয়েছে। স্মারকপত্রে বলা হয়েছে সংগঠিত অসংগঠিত খাতের লক্ষাধিক মিড ডে মিল, আশা ও অঙ্গনারী কর্মীরা নগণ্য সম্মানীপত্রে কাজ করছেন। এনটিসি মিল, এইচএসসির, রাঁচি, আইটিআই, এইচএমটির শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং ইপিএস 95 এর ন্যূনতম পেনশন 1000 থেকে 7500 টাকা করার দাবি তোলা হয়েছে। ব্যাংকিং খাতে 5 দিনের কাজের সপ্তাহ চালু এবং শ্রম আইনের সর্বজনীন কার্যকরণের আহ্বান করা হয়েছে। মূল দাবিসমূহ শ্রম আইনের কঠোর কার্যকরণ, অর্থদায়ের চেতনায় ভারতীয় শ্রম সম্মেলন আহ্বান ও ত্রিপক্ষীয় কমিটি পুনর্গঠন, স্কিম কর্মীদের সম্মানীপত্র বৃদ্ধি ও স্থায়ীকরণ, ইসিআই ইপিএফ কাভারেজ সীমা বাড়ানো এবং বোনাস আইন সংশোধন, সরকারি প্রতিষ্ঠানের বকেয়া মজুরি পরিশোধ। মৃগাঙ্ক ভট্টাচার্য জানান, কেন্দ্র রাজ্য সরকারগুলি শ্রমিক কল্যাণ ও জাতীয় উন্নয়নের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিক। স্মারকপত্রের প্রতিলিপি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে। দেশ জুড়ে বিএমএস এর এই প্রতিবাদ শ্রমিকদের অধিকার রক্ষার নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। বর্ষব্যাপী ভারতীয় মজদুর সংঘ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রাইম মিনিস্টারের কাছে মেমোরেন্ডাম সাবমিট করছে থ্রু ডিস্ট্রিক্ট কমিশনার। আমাদের দাবি হলো ইপিএফও পেনশন বৃদ্ধি করতে হবে, তারপরে ইএসআই এর যে সিলিং সেটা বাড়াতে হবে, ইপিএফ 95 এর পেনশন বৃদ্ধি করতে হবে। এখন যেটা 1000 আছে সেটা আমরা দাবি করেছি 7,000 টাকা দিতে হবে। এছাড়া আপনারা জানেন ইতিমধ্যে 4টা লেবার কোড অলরেডি পাস হয়ে গেছে।
তো আমরা দুটো কোডকে আমরা সমর্থন করেছিলাম, ওয়েজেস কোড আর সোশ্যাল সিকিউরিটি কোড। কিন্তু বাকি দুটো কোডের মধ্যে অনেক মজদুর বিরোধী প্রভিশন আছে। আমরা লেবার মিনিস্টারের সঙ্গে দেখা করে বলেছি এগুলোকে অবিলম্বে অ্যামেন্ডমেন্ট করতে হবে, এবং সেন্ট্রাল লেবার মিনিস্টার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 2-3 মাসের মধ্যে সেটা আমরা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। তাই আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের সূচনা আজকে থেকে করলাম। যদি এগুলো ঠিকঠাকভাবে শ্রমিক হিতে কাজ না হয় তাহলে আমরা দীর্ঘতর আর বৃহত্তর আন্দোলনে ভাগ ফেলব। কাছাড়ের লক্ষ্মীপুরে জওহরলাল নেহরুর প্রতিকৃতি ভাঙচুর ঘটনাকে নিয়ে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় পয়লাপুর চৌমাথায় স্থাপিত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতিকৃতি ভাঙচুরের ঘটনায় অঞ্চল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংসদ সুস্মিতা দেব জানান, সোমবার গভীর রাতে এক্সকেভেটর দিয়ে ইচ্ছাকৃতভাবে বিশাল আকৃতির প্রতিকৃতিটি ভেঙে ফেলা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জেলাশাসককে চিঠির মাধ্যমে দাবি জানিয়েছেন অতি সত্বর এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জেলা শাসককে একটা চিঠির মাধ্যমে দাবি জানিয়েছি, যেভাবে পয়লাপুলে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর মূর্তিটা ভেঙে দেওয়া হয়েছে এবং প্রমাণ আছে যে এক্সকেভেটর দিয়ে ভাঙা হয়েছে। এটা কিভাবে হলো? আজকে প্রশাসন বলছে যে আমরা মূর্তিটা আবার সঠিক জায়গায় লাগিয়ে দিব, কিন্তু আমার প্রশ্নটা হলো এটা ভাঙা কেন হলো, কে ভাঙলো? এবং এই ধরনের যদি কাজ হয় তো পুলিশ আর প্রশাসনের প্রতি আজকে কতটুক মানুষের ভয় আছে বা আস্থা আছে, এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন। আমরা দেখতে পেয়েছি লাস্ট 4-5 দিনের মধ্যে অনেকগুলো ঘটনা শিলচরে ঘটেছে। একটা শিলচর বাইপাসে আছে, একটা আশ্রম রোডে একজন সাংবাদিককে মারা হয়েছে, আবার 23 তারিখ রাত্রিরে এক্সকেভেটর দিয়ে পণ্ডিত নেহরুর স্ট্যাচুটা ভাঙা হয়েছে। আমি ডিসির কাছে স্পষ্টভাবে ডিমান্ড জানিয়েছি যে স্ট্যাচুটা তো আবার লাগাতে হবেই, প্রশাসনের খরচায় হোক বা জারি খরচায় হোক, কিন্তু এটা কে ভেঙেছে, এই সাহসটা কে করলো, এইটা নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন হতে হবে, আর কগনিজেবল অফেন্স থাকলে অ্যারেস্ট হতে হবে। শুধু স্ট্যাচুটা লাগালে চলবে না। এটা কাছাড়ের জন্য একটা লজ্জার ব্যাপার, আসামের জন্য একটা লজ্জার ব্যাপার। আর আমি মনে করি দেশে যদি এই খবরটা যায় যে কাছাড় জেলার একটা সমষ্টিতে যেখানে একটা এত প্রতাপ এবং প্রভাবশালী মন্ত্রী আছেন, এই ধরনের বেআইনি ক্রিমিনাল কাজ চলছে, এই মেসেজটা কি? সো ডিসি মাস্ট টেক অ্যাকশন, হি হ্যাজ টু অ্যারেস্ট। কে এটা করেছে? সিসিটিভি ক্যামেরাতে, মিডিয়াতে দেখা যাচ্ছে যে এক্সকেভেটর ভেঙেছে। শুধু মূর্তিটা আবার লাগালে হবে না, পুলিশ ইনভেস্টিগেশন হতে হবে এবং অ্যারেস্ট হতে হবে। আজকে যদি এই ব্যাপারে পুলিশ অ্যাকশন না হয়, প্রশাসনের অ্যাকশন না হয়, কালকে কেউ অন্য একটা স্ট্যাচু ভাঙতে পারে, তখন কি করবে পুলিশ আর প্রশাসন? আজকে আমাদের শহরের ক্ষুদিরামের স্ট্যাচু আছে, নেতাজির স্ট্যাচু আছে, বাজপেয়ীজির স্ট্যাচু আছে মহাসড়কের এখানে। আজকে যে এইভাবে স্ট্যাচু ভাঙা হয়, পুলিশ প্রশাসন কি চুপ থাকবে? হোয়াট ইজ দ্য স্টেট অফ ল অ্যান্ড অর্ডার? হি মাস্ট ডু আ পুলিশ ইনভেস্টিগেশন এন্ড টেক অ্যাকশন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 14 মার্চ নরেন্দ্র মোদী আসছেন শিলচরে। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে উৎসাহের জোয়ার বিজেপির অন্দরমহলে। বাইপাসে সংঘটিত ঘটনায় নতুন মোড়, অগ্রগতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ইলেকট্রিক অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম অটো চালক কালাইনে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি সহ একাধিক অভিযোগ রংপুর হাই স্কুলে, তদন্তের দাবি। এসিসি নেটওয়ার্কের
নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসইসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।